সবার কি হয়েছে? এভাবে বসে আছো কেন সবাই? মা, ওই মিষ্টি আমাদেরকে খুব ভয় দেখিয়েছে। ওই দেখো। মিষ্টি, এসব কি? তোমার চুল এরকম কে করলো? ওঠো। মিনা ম্যাডাম, আমি মিষ্টি নই। তুমি মিষ্টি নও? না, নই। আমার নাম হলো দুর্গা। দুর্গা কে? মিনা, ওর সাথে তর্ক করো না, ও যা বলছে চুপচাপ শোনো। মিনা ম্যাডাম, আমার কথা বিশ্বাস হচ্ছে না? আমি এখনো মিষ্টির সাথেই আছি। এই দেখুন। ভাই, এই মিষ্টি তো না, ওর বডিটাকে ভূতদের কাছে লিজে দিয়েছে। সেও যা ইচ্ছে করুক, কিন্তু ও কেন আমাদের ভয় দেখাবে? ভয় পাবেন না ম্যাডাম, মিষ্টির কিচ্ছু হবে না। আমি আর আমার মা দুজনেই ওর খেয়াল রাখবো। মা, এটা আমার মা দেবী। এটা আমাদের বাড়ি, তোমাদের সবার এখানে আসা উচিত হয়নি, কিন্তু তোমাদের সব থেকে বড় ভুল হয়েছে আমাদের এই বাড়িতে আসার পর তোমরা এটা ভেবে নিয়েছো যে আমাদের এখান থেকে তাড়িয়ে দেবে। না, এই যে মিষ্টি, ওকে আমি আমার সাথে নিয়ে যাব। না। আমার এই মেয়েটাকে ভীষণ পছন্দ হয়েছে, আর আজ থেকে আমি দুটো মেয়েকে নিয়ে থাকবো। আমার এক মেয়ে দুর্গা আর এক মেয়ে মিষ্টি। মিষ্টি, 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 আপনি আমার মিষ্টিকে ছেড়ে দিন। আমি সাধারণ মানুষ নই যে তুমি যা বলবে তাই শুনবো। আমি হলাম এক ডাইনি। মিষ্টি, মিষ্টি, মিষ্টি। খুব ভালো হয়েছে। কেঁদো না মিনা। সব আমাদের জন্য। মা তো এরকম করে কেউ মরে গেলেও কাঁদে না। ভাই, এত কেঁদো না ভাই। এসব কি হচ্ছে? মিষ্টি ঠিক ফিরে আসবে। শোনো না, তোমরা সবাই আমাদের দুজনকে ক্ষমা করে দাও। ক্ষমা করবেন, ক্ষমা করবেন। এ কি প্যারিস, তুমি আমাদের এসব বলনি কেন? পিসিমা, আপনারা যাতে ভয় না পান সেই জন্য কিছু বলিনি। আর এটাই বোধহয় আমাদের অনেক বড় একটা ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। দাদা, সবকিছু আমাদের খুলে বলো, সংকোচ করো না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রেখো, যদি কেউ ওই শয়তানের পছন্দের জিনিসে হাত দেয় কিংবা ব্যবহার করে সেই জিনিস, তাহলে ও প্রচন্ড রেগে যায়। ঠিক আছে প্যারিস, কিন্তু ওই বাবা এখন কোথায়? উনি নিজের ঘরে পুজো পাঠ করছেন। যেভাবেই হোক মিষ্টিকে বাঁচাতে হবে মা, ও খুব ভালো মেয়ে, ও যেন কোনো ক্ষতি না হয়। কেঁদো না মিনা, আমরা কিছু একটা করবই। ম্যাডাম, মিনা, তুমি কেঁদো না মা, আমরা সবাই মিলে বাবার কাছে গিয়ে পুরোটা বলি। তিনি নিশ্চয়ই সবকিছু শুনে আমাদের সাহায্য করবেন। দাঁড়াও মিনা, আর কেঁদো না। শোনো নারায়ণ, চলো আমরা যাই, যা হবার হবে। মিষ্টিকে আমরা ঠিক করবো। চলুন চলুন চলো চলো চলো। চলুন। ওম সর্বা স্বরূপা সর্বেশা সর্বশক্তি সমনভীতা ভয় ভয় শত্রাহীন দেবী ওম ত্রম্বকিয়ামাহে সুগন্ধিয়াম পুষ্টিবর্ধনম। বাবা, কি ব্যাপার? কি বাবা, একটা খুব বড় ভুল হয়ে গেছে আমাদের। ভুল? কি বলছো তুমি? হ্যাঁ বাবা, ওদের সাথে যে ছোট মেয়েটা এসেছিল তাকে ওই ভূতগুলো নিয়ে চলে গেছে বাবা। আমি ভেবেছিলাম তেমন কিছু হবে না, কিন্তু সেটাই হয়ে গেল। আমি সাবধান করেছিলাম তো।
আর প্লিজ কেঁদো না ব্রো, মিষ্টি ঠিক ফিরে আসবে। আমরা না জেনে বুঝেই এইসব করে ফেলেছি। আপনি কিছু করুন, ওই বাচ্চাটাকে দয়া করে বাঁচান। বাবা দয়া করুন, যেভাবেই হোক আপনি আমার মিষ্টিকে বাঁচান। ওম ত্রম্বকী ইয়ামাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকাম ইব বন্ধনাৎ মৃত্যুমুখশ্যামা মরিতাত। আমরা ওকে একটা কাজ করতে বলেছি আর ও সেটা না করে মন্ত্রতন্ত্র বলে যাচ্ছে। আমি এখানে টেনশনে মরছি আর তখন থেকে তুমি বাজে বকছো। বাবা এসব কি হচ্ছে বাবা? ওই শয়তান তোমাদের বাচ্চাকে নিয়ে চলে গেছে, ওই দক্ষিণ দিকের ঘরের মধ্যে নিয়ে চলে গেছে। এসব কি হচ্ছে ব্রাদার? এসব কি হচ্ছে সৃজা? যেভাবেই হোক আপনি কিছু একটা করুন বাবা, আমাদের এই বিপদ থেকে আপনি উদ্ধার করুন। পুজো শেষ হতে এখনো 10 মিনিট বাকি আছে। আমি জানি না যে ওই শয়তান ভূত ওই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখবে নাকি মেরে ফেলবে। এসব কি হচ্ছে ব্রো? কিছু হবে না ব্রো, কিছু হবে না, টেনশন করো না, কেঁদো না তুমি। না না বাবা, ওরকম কথা আপনি বলবেন না। ওই বাচ্চা মেয়েটার যদি কিছু হয়ে যায় তাহলে যে আমরা কোনোদিনই নিজেদের ক্ষমা করতে পারবো না বাবা। ওই মেয়েটাকে বাঁচান বাবা, আপনার সমস্ত শক্তি আপনি প্রয়োগ করুন প্লিজ বাবা, প্লিজ। আপনি কাঁদবেন না মা, আমি চেষ্টা করছি যাতে ওই শয়তান ওই বাচ্চাটার কোনো ক্ষতি না করতে পারে। বাবা ওই মেয়েটা আসলে ওদের মেয়ে নয়, ও আসলে আমাদের ড্রাইভারের মেয়ে। আমি মিষ্টিকে কখনো ড্রাইভারের মেয়ে বলে মনে করিনি বাবা, নিজের মেয়ে বলে ভেবেছি। তাহলে আমি কি পরের ছেলে? আপনি দয়া করে মিষ্টিকে আমার কাছে ফিরিয়ে দিন বাবা। একটু বেশি বাড়াবাড়ি করছে। যদি ওই বাচ্চাটিকে বাঁচাতে হয় তাহলে যে কোনো একজনকে সাহস করে ওই ঘরে যেতে হবে, এটাই একমাত্র উপায়। এটা আপনি কি বলছেন? হ্যাঁ মা, এই পবিত্র মন্ত্রপুত জলটা নিয়ে ওই ঘরের মধ্যে যেতে হবে, আর এই পুজো চলাকালীন খুব সাবধানে এই পবিত্র জলটা নিয়ে ওই ভূতগুলোর শরীরে ছিটিয়ে দিতে হবে। আর তবেই ওকে আমি বাঁচাতে পারবো। তবে সবকিছুই 12টার মধ্যে অবশ্যই শেষ করতে হবে, না হলে কিন্তু বাচ্চাটি বিপদে পড়তে পারে। গুরুদেব, আমার মেয়ে, ওকে আমি আনতে যাব, কি করতে হবে বলুন না। নারায়ণ তুমি না, আমি যাব। ম্যাডাম, বৌদি তুমি কেন যাবে গো? নারায়ণ না হয় নিজের মেয়ের জন্য যাচ্ছে, যেতে দাও ওকে, তুমি ছাড়ো এসব। না মিষ্টির জন্য আমি যাবই যাব। মা তুমি কেন যাবে? ভূত তো তোমার ক্ষতিও করতে পারে, তারপর তো আমাকে মা ছাড়া থাকতে হবে। হে ভগবান, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও যে কে যাবে। আমি যাব বাবা। বৌদি কিচ্ছু হবে না আমার, আমি ঠিক ফিরে আসবো। বৌদি নাও মা। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে নারায়ণে নমস্তুতে। হে ভগবান, হে ভগবান তুমি রক্ষা করো, আমার বৌমা যেন মিষ্টিকে সুস্থ অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারে।
ওই জলটাকে ওখানেই রেখে দাও আর এখান থেকে চলে যাও। এই, তুমি এখানে কেন এসেছো? মিষ্টি কোনো ক্ষতি করো না, ওকে ছেড়ে দাও। আমি ওকে ছাড়বো কেন? আমার ওকে ভীষণ পছন্দ হয়েছে। এই ছোট্ট মেয়েটাকে আমার সাথে নিয়ে যাব। না না, তুমি এরকম করো না, ও একটা নিষ্পাপ শিশু। তোমার সাথে থাকলে ওর কষ্ট হবে। নীল, সুমো, সৃজা, সুন্দর, এদের সাথে থেকে কষ্ট পাওয়ার চেয়ে ওর আমার সাথে থাকাটাই ভালো হবে। ও আমার সাথে গেলে খুব আনন্দে থাকবে। না না, আমি ওর খেয়াল রাখবো, তুমি ওকে ছেড়ে দাও। ওরে বাবা রে! দুর্গা যেমন আমার মেয়ে, আজ থেকে মিষ্টিও আমার মেয়ে। যদি প্রাণে বাঁচতে চাও তাহলে এখান থেকে চলে যাও। আমি যেতে পারবো না মিষ্টিকে ছেড়ে, তুমি দয়া করে ওকে ছেড়ে দাও। দয়া করে তুমি মিষ্টিকে ছেড়ে দাও প্লিজ। তুমি মিষ্টি কোনো ক্ষতি করো না। তুমি কেন এরকম করছো বলো তো? কে তুমি? কি চাই তোমার? কি বললে তুমি? তুমি আমাকে জিজ্ঞেস করছো কি চাই? আমি আমার মেয়ে দুর্গাকে আবার জীবিত দেখতে চাই। তুমি কি আমাকে সাহায্য করবে? আমরা আবার আগের মতো মা বাবার সাথে আনন্দে সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। ভালোবাসার নাম করে একজন আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ঠকায়। সেটা আমি পরে জানতে পেরেছিলাম যে সে আমাকে বিয়ে করেছিল শুধু এই বাড়ি পাওয়ার লোভে, কারণ এই বাড়িটা আমার নামে ছিল। আমার মেয়ে দুর্গার জন্মদিনের দিন নেশা করে বাড়ি ফিরে আমাদের দুজনকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু আমরা দুজন তাতে রাজি হইনি। আর সেই জন্য ও রেগে গিয়ে ও দুর্গার একটা ক্রিকেট ব্যাট দিয়ে আমার ওই ছোট্ট ফুলের মতো মেয়েটাকে মেরে মেরে ওর প্রাণ নিয়ে নিল। কিন্তু এটা আমার বাড়ি, আমি এখানে কাউকে থাকতে দেব না। যদি তোমরা এখানে একসাথে থাকতে চাও তাহলে আনন্দে থাকতে হবে, কারণ আমার পরিবারও আনন্দে থাকতো। আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু তার জন্য মিষ্টিকে কেড়ে নিও না, কোনো ক্ষতি করো না। আমার মিষ্টিকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি হাত জোর করছি। তোমার মেয়ে যেমন তোমার কাছে প্রিয়, তেমনি এই মিষ্টি আমার খুব প্রিয়। আমি কখনো মিষ্টিকে ড্রাইভারের মেয়ে বলে মনেই করিনি। ওকে আমি আমার নিজের মেয়ের মতো মনে করে সব সময় আগলে রেখেছি। আমি মিষ্টিকে ছাড়া থাকতে পারবো না, দয়া করে আমার মিষ্টিকে আমার কাছে ফিরিয়ে দাও। মা, মিষ্টিকে ছেড়ে দাও মা। যখন আমি মারা যাচ্ছিলাম সেই সময় তুমি তো কত কষ্ট পেয়েছিলে বলো। আর আজকে দেখো মা, ওরাও তোমার মতোই সবাই কত কষ্ট পাচ্ছে। তোমার মতো কষ্ট আর যেন কেউ না পায় মা। ছেড়ে দাও মা। মা, আমাকে ক্ষমা করে দিও মিনা।
মিষ্টি 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 ভয় করছে ম্যাডাম। কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি। আমার কাছে এসো। ওঠো, এসো। মিষ্টি মিষ্টি, তুই ভালো আছিস তো মা? তোর কিছু হয়নি তো? ভগবানের অশেষ কৃপা, সেই জন্যই তুই বেঁচে ফিরেছিস। আয় মা, বুকে আয়। যা, এ তো বেঁচে গেল দেখছি। ম্যাডাম, অনেক ধন্যবাদ ম্যাডাম। আপনি না থাকলে মিষ্টি যে কি হতো কে জানে। মিষ্টির কিচ্ছু হতো না নারায়ণ, আমি ওর কিচ্ছু হতে দেব না। আমি থাকতে ওর কিচ্ছু হবে না। ভগবান বৌদির রূপ নিয়ে এসে মিষ্টিকে এই যাত্রায় বাঁচিয়ে দিল, নয়তো জানি না আজ কি হতো। যতরাজ্যের ঢং। আমি তখনই বুঝতে পেরেছিলাম যে মিষ্টিকে উনি কতটা ভালোবাসেন, যখন উনি কিছু না ভেবেই ওই ঘরে চলে গেলেন, এটা জেনে যে এটা করতে গেলে ওনার প্রাণ সংশয়ও ঘটতে পারে। আমার মনে হয় এদের মধ্যে একটা দৈব সম্বন্ধ রয়েছে। এই দাড়িওয়ালা পণ্ডিত, থামো তো। এসব যত শুনছি তত আমার হিংসা হচ্ছে। তোমরা সবাই দেখে নিও, মিষ্টি কখনো মিনাকে ভুলে যাবে না। নিশ্চয়ই পূর্বজন্মে ওদের মধ্যে সম্পর্ক ছিল, সেই জন্যই মিনা এত ঝুঁকি নিয়ে মিষ্টিকে বাঁচালো। কোথায় আমি প্ল্যান করেছিলাম মিষ্টিকে বাড়ি থেকে বের করব, কিন্তু ঠাকুমা আবার নতুন করে মিষ্টিকে নিয়ে আদিক্ষেতা শুরু করেছে। মিনা ম্যাডাম, হ্যাঁ সোনা, বলো। আপনাকে থ্যাঙ্কস না দিয়ে অন্য কিছু বলবো? হ্যাঁ সোনা, কি বলবে বলো। আই লাভ ইউ ম্যাডাম। মিষ্টি, এই মিষ্টি শুধু আমার মাকে বশ করেনি, ওই ভূতগুলোকেও দেখছি বশ করে ফিরে এলো। না, হার মানলে চলবে না নীল, আরো অনেক থাকতে হবে, তারপর আস্তে আস্তে ফল পাওয়া যাবে। মিষ্টি, তোকে আমি দেখে নেব। এই ছেলেটা এরকম পাগলের মতো নাচছে কেন? নীল, তোকে না কেউ হারাতে পারবে না। এই মোটামাছি, তুই পারফিউম লাগিয়ে এরকম টিপটপ হয়ে কোথায় চললি রে? তোমাকে তো কৈফিয়ত কেন দিতে যাব আঙ্কেল? হ্যাঁ, দিন দিন অ্যাটিটিউডের পরিমাণ বেড়েই যাচ্ছে। তুই কাছাকাছি কোথাও যাচ্ছিস নাকি? আমি কোনো ছোটখাটো জায়গায় যাই না, সব সময় বড় বড় জায়গায় যাই, কিন্তু এখন যাব না। তাহলে কবে? বুড়ো হয়ে যাওয়ার পরে যাব। ওরে, ইন্টারন্যাশনাল জায়গাতে যেতে গেলে পড়াশোনা করতে হয়, তোর তো স্কুলে যেত পা কাঁপে। আঙ্কেল, আমি যখন একটা ভালো মুডে আছি